নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো শুনেছেন এমন এক গুহার নাম যেখানে শিব নিজে লুকিয়ে আছেন হাজার বছর ধরে? বিজ্ঞানীরা যেটাকে বলে ভূগর্ভস্থ বিস্ময়, আর ভক্তরা বলেন মহাদেবের গুপ্তধাম। আজ আমরা যাচ্ছি সেই স্থানে যেখানে প্রতিটি পাথর থেকে শোনা যায় ওম নমঃ শিবায়। স্বাগতম রহস্যময় গুপ্তেশ্বর মন্দিরে, যেখানে বাস্তব আর অলৌকিক একসাথে মিশে যায়। ওড়িশার কোরাপুট জেলার ঘন অরণ্যের মধ্যে কল্যাণী নদীর তীরে লুকিয়ে আছে গুপ্তেশ্বর মন্দির। এটি কোনো মানুষ নির্মিত স্থান নয়, এটি একটি প্রাকৃতিক গুহা যেখানে স্বয়ম্ভু শিবলিঙ্গ নিজে নিজেই উদ্ভূত হয়েছিল। স্কন্দপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, যে গুহায় মহাদেব গুপ্ত অবস্থানে বিরাজমান তাকে একবার দর্শন করলেই মুক্তিলাভ নিশ্চিত। পণ্ডিতদের মতে এই গুপ্তস্থানই আজকের গুপ্তেশ্বর মন্দির। বাল্মীকি রামায়ণের বর্ণনা অনুযায়ী গুপ্তেশ্বর মন্দিরে শিবলিঙ্গ প্রথম আবিষ্কার করেছিলেন শ্রীরামচন্দ্র। তিনি তার বনবাসের সময় দণ্ডকারণ্যের অরণ্যে অবস্থানকালে এই গুহাটি আবিষ্কার করেন এবং শিবলিঙ্গের পূজা করেন। এই কারণে মন্দিরের নামকরণ হয় গুপ্তেশ্বর, অর্থাৎ গোপন ঈশ্বর। শতাব্দী ধরে মন্দিরটি অজ্ঞাত অবস্থায় ছিল। 1700 শতকে স্থানীয় এক শিকারী গুহাটি আবিষ্কার করেন এবং রাজা বীর বিক্রম দেবকে জানান। রাজা গুহায় গিয়ে শিবলিঙ্গের মহিমা দেখে মুগ্ধ হয়ে যান এবং মন্দির পুনর্নির্মাণের উদ্যোগ নেন। তিনি পুরোহিত নিয়োগ করেন এবং শ্রাবণ মাসে পায়ে হেঁটে মন্দিরে যাওয়ার একটি ঐতিহ্য শুরু করেন, যা আজও চলে আসছে। এখানে শিবলিঙ্গের উচ্চতা প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। 1940 সালে এটি ছিল 1.5 ফুট, আজ তা প্রায় 3 ফুটের কাছাকাছি। বিজ্ঞানীরা বলেন এটি খনিজ স্তর জমার প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু লিঙ্গপুরাণে বলা আছে, যেখানে মাটি নিজেই শিবরূপ ধারণ করে সেখানে মহাদেব নিজে উপস্থিত। তাই ভক্তদের বিশ্বাস এটি কোনো পাথর নয়, এটি জাগ্রত শিব চেতনার রূপ। এই মন্দিরকে নিয়ে অনেক লোককাহিনী প্রচলিত আছে। অনেক রাতে গুহা থেকে শোনা যায় এক রহস্যময় ধ্বনি, জলের ধারা পড়ার শব্দ, অথচ ভেতরে কোথাও জল নেই। এক সাধক ধ্যানে দেখেছিলেন মহাদেবের তৃতীয় নয়ন থেকে অশ্রু ঝরছে, আর সেই অশ্রু থেকেই সৃষ্টি হচ্ছে এই শব্দ। পরদিন থেকে সেই সাধক আর দেখা যায়নি। কেউ বলেন তিনি মুক্তি পেয়েছেন, কেউ বলেন আজও তিনি গুহার মধ্যে ধ্যানমগ্ন। পুরাণ মতে পরশুরাম যখন ক্ষত্রিয়দের বিনাশের পর পাপবোধে ভুগছিলেন, তখন তিনি এই জঙ্গলে এসে তপস্যা করেন। মহাদেব তার সামনে স্বয়ং প্রকাশিত হন গুহার ভেতরে। শিবের নির্দেশে পরশুরাম এখান থেকে গুপ্তধার তীর্থ সৃষ্টি করেন, যেখানে স্নান করলে পাপমোচন হয় বলে বিশ্বাস। গুহার জল আজও সেই পরশুরামের অশ্রু জল বলে পবিত্র ধরা হয়। ভূতত্ত্ববিদেরা বলেন গুহার নিচে ভূগর্ভস্থ জলপ্রবাহ রয়েছে, যা দণ্ডকারণ্যে নদীর ব্যবস্থার সঙ্গে যুক্ত। পুরাণে এটিকে বলা হয়েছে গুপ্ত গঙ্গা, যা শিব নিজেই সৃষ্টি করেছিলেন। ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে, যে গুহার তলে জলধারা নিজে প্রবাহিত হয় সেখানে শিব ধ্যানমগ্ন রূপে অবস্থান করেন। স্থানীয়রা বলেন প্রতি শিবরাত্রি রাত্রে গুহার ভিতরে দেখা যায় নীল আলোর রেখা। তান্ত্রিক ব্যাখ্যায় গুহার সরু পথ মানুষের অন্তর্জগতের প্রতীক, আর শিবলিঙ্গর প্রতীক জাগ্রত কুণ্ডলিনী শক্তির। আধুনিক বিজ্ঞান বলছে গুহার ভেতরে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি রয়েছে, যার মান ওম মন্ত্রের তরঙ্গের সমান, অর্থাৎ বিজ্ঞান বলে সাউন্ড রেজোনেন্স, আর শাস্ত্র বলেছিল শিবের স্পন্দন। স্থানীয়দের মতে গুহার চারপাশে এক সাদা বস্ত্র পরিহিত ছায়া পাহারা দেয়, যে কারো ক্ষতি করে না, শুধু শিবের তপস্যা রক্ষা করে। কেউ বলে সে নন্দী, কেউ বলে সে মুক্ত সাধক, কিন্তু সবাই বলে সে এখনও শিবের সেবায় নিয়োজিত। গুপ্তেশ্বর মানে শুধু এক গুহা নয়, এটি অন্তর্জাগরণের প্রতীক। গুহার অন্ধকারে যেমন আলোকের জন্ম দেয়, তেমনি মানুষের অজ্ঞানের ভেতরেই জাগে জ্ঞানের দ্বীপ। তাই শাস্ত্র বলে, যে গুপ্তেশ্বরে ধ্যান করে সে নিজের ভেতরের ঈশ্বরকে চেনে। কারণ শিব বাইরে নন, তিনি লুকিয়ে আছেন আমাদের অন্তরে। যদি গুপ্তেশ্বরের রহস্য আপনাদের আত্মাকে ছুঁয়ে যায়, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি। কারণ এখানে আমরা খুঁজি সেই সব স্থান যেখানে ইতিহাস থেমে যায় আর শুরু হয় ঈশ্বরের গল্প। নমস্কার।